ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি পরীক্ষা গতকাল হয়ে গেল। তো 1 মার্চ 2026 কাট অফ কত হতে পারে, আমার কি নাম আসবে, এই নিয়ে সকলেই প্রশ্ন করছো। প্রত্যেকের জিজ্ঞাসা রয়েছে, অনেকে সিলি মিস্টেক হয়েছে অনেক। তো কাল থেকে তো অনেক আমি SMS পেলাম। দেখো, প্রশ্নপত্র অনেকে বলছে খুব সহজ হয়েছে, কিন্তু আমার যতটুকু মনে হলো খুব সহজ হয়নি। মিনিমাম 7 থেকে 8টা প্রশ্ন কিন্তু একটু ঘোরানো ছিল, ঘোরানো ঠিক না, একটু সিলি মিস্টেক হবেই এমনভাবে প্রশ্ন করা হয়েছে। 7 থেকে 8টা প্রশ্ন। যারা বলছে যে 60-এ 60 পাবো, 59, 58 পাবো, এটা ভুল কথা। ঠিক আছে, প্রত্যেকের পরীক্ষা হলে ভুল হয়। তো মোটামুটি 7টা থেকে 8টা প্রশ্ন কঠিন ছিল। ঠিক আছে, যারা রীতিমতো পড়াশোনা করে তারা ছাড়া পারবেই না কেউ। ঠিক আছে, সুতরাং কাট অফ যে বিশাল হবে তা কিন্তু হবে না। ঠিক আছে, তো আমি আজকে কাট অফ নিয়ে আলোচনা করব। তোমরা কত পাচ্ছ তোমরা আশা করি মিলিয়ে নিয়েছো। কমিশন ফাইনাল আনসার কি দেবে, তারপরে যে দুই একটা যে কন্ট্রোভার্সি রয়েছে, যে প্রশ্ন উত্তর কি হবে, সেটা আশা করি পেয়ে যাবে। তবুও আমি যতটুকু প্রশ্ন দেখেছি তার আনসার করে এবং অ্যানালাইসিস করে দেখলাম, এবং বিভিন্ন গ্রুপে যেটা আমাদের দিয়েছে কে কত পাচ্ছে। তো মোটামুটি আমি SC ST জেনারেল OBC UR এবং EWS প্রত্যেকের কাট অফ নিয়ে আমি বলবো। সেটা 2-1 কম হতে পারে, মানে কম হবে না, একটু কম হতে পারে, আবার বেশিও হতে পারে, বলা যাবে না। ঠিক আছে, দেখো মোটামুটি জেনারেলের কাট অফ আসবে 60-এর মধ্যে, আউট অফ 60 জেনারেলের কাট অফ 52 থেকে 53। ঠিক আছে, 52 থেকে 53, খুব বেশি হলে 54 হতে পারে, এর বেশি হবে না। কারণ প্রত্যেকে খুব কম বেশি হলে কিন্তু ভুল হয়েছে, 2-4টে করে, মানে 2-4টে না, আরও বেশি ভুল হয়েছে। ঠিক আছে, 52 থেকে 53-এর মধ্যে জেনারেল কাট অফ আসবে। SC আসবে 50 থেকে 51, SC আসবে 50 থেকে 51, 2-1 কম বেশি হতে পারে। OBC A এবং B খুব ডিফারেন্স হবে না, 48 থেকে 50-এর মধ্যে মানে থাকবে। ST থাকবে 45 থেকে 47-এর মধ্যে, এবং EWS হবে 48 থেকে 50-এর মধ্যে। ঠিক আছে, খুব বেশি কমবে না, কারণ অনেক ক্যান্ডিডেট আছে। যাই হোক, আবার বলছি, UR কাট অফ আসবে 52 থেকে 53, আউট অফ 60। SC কাট অফ 50 থেকে 51, আউট অফ 60। OBC A অ্যান্ড B, এবার এক নাম্বার, খুব বেশি ডিফারেন্স হবে না। OBC A আর B এর মধ্যে 1 নাম্বারের ডিফারেন্স হবে, 48 থেকে 50-এর মধ্যে থাকবে, আমি একসঙ্গে বলে দিয়েছি। এবং ST কাট অফ কম আসে 45 থেকে 47-এর মধ্যে, এবং EWS 48 থেকে 50-এর মধ্যে থাকবে। তো অনেকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে আমাকে SMS করেছিলেন। তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেটা রয়েছে বা ভিজুয়াল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, তোমাদের কাট অফ কম আসবে, অনেক কম আসবে, মোটামুটি 40-42-এর মধ্যে থাকবে। ঠিক আছে, তো এটা একটা এক্সপেক্টেড কাট অফ বললাম, এটা ফাইনাল কাট অফ না। তোমরা যারা কম পেয়েছো হতাশ হওয়ার কিছু নেই। সামনে সপ্তাহে গ্রুপ ডির পরীক্ষা আছে, সেই গ্রুপ ডির পরীক্ষা 45 নম্বরের পরীক্ষা হবে, সেটাকে টার্গেট করো। যা হয়েছে ভুল হয়েছে সেটা নিয়ে হতাশ হলে হবে না, ভেঙে পড়লে হবে না। ঠিক আছে, কত পরীক্ষা দিতে হবে, কত পরীক্ষা ফেলিয়ার হতে হবে, তারপরে চাকরি একটা। ঠিক আছে, অত সহজ জিনিস না। ঠিক আছে, পরীক্ষা দিতে 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 তোমার একটা জায়গায় পৌঁছাবে, তখন দেখবে সব পরীক্ষায় পাস করবে। সুতরাং একটা পরীক্ষা দিয়েছো, কম নাম্বার পেয়েছো, অনেক সিলি মিস্টেক হয়েছে, খারাপ লাগছে, এটা হওয়া উচিত না। বাড়িতে এসে সকলের মনে হচ্ছে এটা হয়, প্রত্যেকের হয়। পরীক্ষার হলটা এমন একটা হল যেটা কিনা প্রশ্ন, সহজ প্রশ্ন, সেটা ভুল করে আসা হয়। ঠিক আছে, আমি জানি, অনেক পরীক্ষা দিয়েছি, সেই কারণে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর তোমরা তো পরীক্ষা দিচ্ছ, তোমরাও জানো, কম বেশি যত বড় জ্ঞানী হোক আর যত বড় পণ্ডিত হোক, যারা বলছে 60-59 পেয়েছি, ভুল কথা বলছে। ঠিক আছে, 60-59 যারা পাচ্ছে ভুল কথা বলছে, 100% ভুল কথা বলছে। ঠিক আছে, তারা যদি হয় তাহলে তারা এখানে পরীক্ষা বসতো না। ঠিক আছে, এই গ্রুপ সি পরীক্ষায় বসতো না। সুতরাং চাপ নেওয়ার দরকার নেই, টেনশান পাওয়ার কিছু দরকার নেই। মোটামুটি যারা এই রকম রেঞ্জে আছো তোমরা নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, আশা করি
এটা ভালো কিছু হবে। আর সামনের সপ্তাহে গ্রুপ ডির পরীক্ষা আছে, ফোকাস করো সেই দিকে। ইংলিশটা বাদ দিয়ে ম্যাথ করো, জিকে পড়ো এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, ঠিক আছে? যেগুলো আমি ক্লাসে করেছি চোখ বুজিয়ে পড়াশোনা করে চলে যাও, আর কিছু করতে হবে না। তোমরা তো সকলেই জানো কি মানে কেমন প্রশ্ন আসছে, সুতরাং এটা কনফিডেন্স রাখো যে যা আছে ওইগুলো দিয়েই হয়ে যাবে। সুতরাং এই কটা দিন ফোকাস করো গ্রুপ ডির জন্য। ওকে, চলো বাই।